সেনাপতি আদেশ করুন মহারাজ। আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার ছোট ভাই মফিজউদ্দৌলা গতকাল রাতে আমার রাজ্যে ভুট্টা খেতে কুত্তা ভোগে কেন? মহারাজ, গতকাল রাত্রে সলিমুদ্দির ছেলে কলিমুদ্দির মেয়েকে বের করে এনে এই ভুট্টা খেতে ঢুকেছিল। তারাবির নামাজ না পড়ে, তাই গ্রামের সকল কুত্তারা ভুকাভুকি শুরু করে দিল। ওরে না 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 না, এটা মেনে নেওয়া যায় না। পবিত্র রমজান মাসে সলিমুদ্দির ছেলে কলিমুদ্দির মেয়েকে ভুট্টা খেতে কিসের জন্য এনেছিল? আপনি তো জানেন মহারাজ, ভুট্টা খেতে যে সে ঢোকে না, কি কারণে ঢুকেছিল আপনি সেটা রিসার্চ করে বের করে নিন। সেনাপতি আদেশ করুন মহারাজ। প্রবাদে লেখা আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর জন্য পুরুষ নষ্ট, কেমনে শোভা পায়, বন্দি করো এই হারামজাদিকে। প্রেমের মরা জলে ডোবে না মহারাজ, প্রেমের মরা জলে ডোবে না। আপনি বেহুলার বাসের ঘরের গল্প কি শোনেননি? আপনি লায়লা মজনুর প্রেমের কাহিনী কি শোনেননি? এখানে প্রেমের কুরকুরি ভাসিয়া দিয়েছে, প্রেমের কুরকুরি বন্দি করা যাবে না মহারাজ। ওরে না না না, তাই বলে পবিত্র রমজান মাসে সারা রাইতে ভুট্টা খেতে কুত্তা ভুগবে? এই রাজ্যে কি কোনো আইন নাই? আমি রাজা মহারাজা, সেই মহারাজার রাজ্যে যদি এইরকম আকাম কুকাম ফষ্টি নষ্টি হয়, তাহলে আমার রাজ্য চলবে কেমনে সেনাপতি? এই রাজ্য চালাতে হলে প্রেমের মরা জলে ডোবে না, জলে ডুবাইতে হবে প্রেমের মরাকে, তাহলেই আপনার রাজ্য ঠিক থাকবে। ভুট্টা খেতে আর ওরে না সেনাপতি, এর একটা কিছু তো করতেই হবে। এর সমাধান কিভাবে করা যায়? একটাই সমাধান আছে জাহাপানা, একটাই সমাধান আছে। ওদেরকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দিতে হবে, না হয় তাদেরকে হিমালয়ের পাদদেশে বনবাসে পাঠাতে হবে মহারাজ। সেনাপতি আদেশ করুন জাহাপানা। তুমি তাই করো সেনাপতি। দরকার হলে হিমালয়ের পাদদেশে ওদেরকে বনবাসে পাঠিয়ে দাও, না হলে কাজী মুন্সি মাওলানা ডেকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দাও। আমার রাজ্যে এত দুর্নাম, এত দুর্নাম, সি সি সেনাপতি, আমার মাথা গেল সেনাপতি, আমার মাথা গেল। শান্ত হন জাহাপানা, শান্ত হন। সমাধান তো আছেই। আমাদের রাজ্যে উজির নাজির বুদ্ধিজীবী অভাব নেই, আমি তাদেরকে ডেকে সমাধানের ব্যবস্থা করছি। সেনাপতি আদেশ করুন মহারাজ। গতকাল সন্ধ্যায় আমি শুনেছি গ্রামে অনেক ছেলে মেয়ের উপদ্রব বেড়ে গেছে। এদেরকে দমন করার জন্য কি করতে হবে এই পবিত্র রমজান মাসে? আমাকে বুদ্ধি দাও, বুদ্ধি দাও সেনাপতি, তুমি বুদ্ধি দাও। একটাই সমাধান আছে মহারাজ, একটাই সমাধান আছে। সলিমুদ্দির মেয়ে যেমন কলিমুদ্দির সঙ্গে খষ্টি নষ্টি করতেছে। আরে কলিমুদ্দির ছেলের সাথে কলিমুদ্দির সাথে না। আমি বুঝতে পেরেছি তুমি কি বুঝেছো। গ্রামের যে কয়টা ছেলে মেয়ে অয়তলব শুরু করেছে, বিবাহ দিতে এদেরকে হবে। যার সাথে যার বনে, যার সাথে যার ভাব, তারে একটু দেখলেও লাভ। বুঝতে পেরেছি মহারাজ, বুঝতে পেরেছি। তাদেরকে বিবাহ দিলে এই সব কিছু সমাধান হবে, কিন্তু তাদের ভরণ পোষণ কে নেবে মহারাজ? ওরে সেনাপতি, যদি আমার রাজ্যের অর্ধেক বিক্রি করাও লাগে, তারপরেও বিক্রি করে এই উঠতি বয়সী ছেলে মেয়েরা যারা মুরগির মতো দাবরা দাবরি করতেছে, তাদের তুমি বিয়ে দিয়ে দাও। আমি আর নিতে পারছি না সেনাপতি, আমি আর নিতে পারছি না। তাই হবে জাহাপানা, তাই হবে। আপনি যেটা আদেশ করেছেন সেটাই হবে, আমি সেটারে ব্যবস্থা করতেছি জাহাপানা।